হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম আপনাদের জন্য অসম্ভব সুন্দর একটি গল্প। গল্পটি হতে যাচ্ছে খুবই ফানি একটি গল্প। আমার গল্পটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন। গল্পটির নাম এক কাপ চা পুরো পাড়ার ইজ্জত। রফিকের জীবনে একটাই নেশা, চা। সকাল দুপুর রাত যে কোনো সময় জিজ্ঞেস করলে বলবে চা খেলে মাথা কাজ করে ভাই। একদিন রফিক ঘুম থেকে উঠে দেখলো বাসায় চা পাতা শেষ। এটি রফিকের জীবনে ভয়ঙ্কর অবস্থা। সে তৎক্ষণাৎ চিৎকার দিয়ে উঠল, আম্মা, চা পাতা নাই মানে? আম্মা শান্ত গলায় বলল, যাও পাশের দোকান থেকে চা পাতা নিয়ে আসো। রফিক দোকানে গেল। দোকানদার কালু কাকাকে বলল, চা পাতা আছে? দোকানদার কালু কাকা বলল, চা পাতা আছে, কিন্তু টাকা না থাকলে চা পাতা দেব না। রফিক বুক ফুলিয়ে বলল, কালু কাকা, আমি রফিক, পাড়ার পরিচিত মানুষ। কালু কাকা হেসে বলল, এই পরিচিত মানুষটাই তো গত সপ্তাহে বিস্কুট নিয়ে টাকা দেয় নাই। লজ্জায় পড়ে রফিক পাশের বাসার হানিফের কাছে গেল। হানিফ বলল, টাকা দিতে পারবো না ভাই, কিন্তু চা বানিয়ে খাওয়াতে পারবো। রফিক তো খুব খুশি, বলল চল। হানিফ চা বানাতে শুরু করলো, কিন্তু সমস্যা একটাই, হানিফ জীবনে কখনো চা বানায়নি। সে চায়ে দিল চিনি 3 চামচ, লবণ 1 চিমটি, ভুল করে আদা বেশি দুধ কম। চা বানিয়ে বলল, ভাই, স্পেশাল রেসিপি। রফিক এক চুমুক দিতেই চোখ বড় বড় করে বলল, এটা চা না ভাই, এটা পরীক্ষামূলক ঔষধ। ঠিক ওই সময় পাশের বাসার চাচি এসে বলল, ওই রফিক, তুই কি আজকে চা খেয়েছিস? রফিক মাথা নাড়ল, চাচি, আজকে আমি চা খাইনি, কিন্তু চা আমাকে খাইছে। পুরো পাড়া হাসিতে ফেটে পড়ল। সেদিন থেকে রফিক শিখে গেছে, চা খাওয়ার আগে চা বানানো মানুষ চিনতে হয়।